এএনএম এবং জিএনএম এর ইংলিশ থেকে আজকে এমন কিছু প্রশ্ন আমরা আলোচনা করব এবং জিকে টপিক থেকে যেগুলো এক্সামে রিপিট হওয়ার চান্স খুবই বেশি। যদি তুমি এএনএম বা জিএনএম প্রিপারেশন নিচ্ছ তাহলে এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন মিস করলে কিন্তু খুব বড় ভুল করবে। চলো তাহলে শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা সলভ করব এএনএম জিএনএমের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ইংলিশ এবং জিকে থেকে, এবং এগুলোর সঙ্গে আমি বাংলা এক্সপ্লেনেশনে দিয়ে দেবো কোন কোশ্চেনটা কোন টপিক থেকে এসেছে, সেটার নামও বলে দেবো। তাহলে তোমাদের সুবিধা হবে সেই টপিকগুলোর ওপর জোর দিতে, এবং তাহলে তোমাদের আবার আরও কনসেপ্টটাও ক্লিয়ার হয়ে যাবে। দেখো, ফার্স্টে 2023 সালের আমাদের কোশ্চেনটা রয়েছে। 2023 সালের যেটা হচ্ছে তোমাদের ইংলিশের কোশ্চেনটা রয়েছে এখানে। টোটাল 2021 থেকে 2024 পর্যন্ত সব কোশ্চেনগুলো এখানে আমরা আলোচনা করব। দেখো, ফার্স্ট নাম্বারে আছে চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ অপোজিট ইন দ্য মিনিং টু চাইল্ড। CHIDE এই চাইল্ডের বলা হচ্ছে অপোজিট মিনিং কি হবে। চাইল্ড মানে জানো, চাইল্ড বলতে কি বোঝানো হয় বলো তো? চাইল্ড মানে হচ্ছে বকাঝকা করা। এবং এখানে দেখো অপোজিট মিনিং, এই ওয়ার্ডটার মাধ্যমে আমরা বুঝতে পারছি যে এটা কোন টপিক থেকে নেওয়া হয়েছে, ভোকাবুলারি পার্ট থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, এখানে আছে ধমকানো, এর মানে হচ্ছে ধমকানো। এবার এর বলা হচ্ছে অপোজিট ওয়ার্ড, মানে ভোকাবুলারি কোন পার্ট থেকে নেওয়া হয়েছে? অ্যান্টোনিম থেকে নেওয়া হয়েছে। এই অ্যান্টোনিম পার্ট থেকে নেওয়া হয়েছে। দেখো, চারটের মানে হচ্ছে রিকোয়েস্ট, অনুরোধ করা, ক্রিটিসাইজ, কারো সমালোচনা করা। ঠিক আছে, আর রয়েছে প্রেজ অ্যান্ড অ্যাডভোকেট। এই চারটের মধ্যে কোনটা অপোজিট বা বিপরীত শব্দ? এখানে আমরা বলে দেব প্রেজটা হচ্ছে বিপরীতার্থক শব্দ। প্রেজ মানে কি? প্রার্থনা করা। তাহলে চাইল্ডের অপোজিট ওয়ার্ড কি হয়ে গেল? প্রেজ। ঠিক আছে, ফার্স্ট নাম্বার কোয়েশ্চেন তাহলে সলভড। বোঝা গেছে? টপিকটা হচ্ছে আমরা অ্যান্টোনিমের ওপর জোর দেব। পরে আছে পিক আউট দ্য ওয়ার্ড দ্যাট হ্যাজ আইদার নিয়ারলি দ্য সেম মিনিং অর অপোজিট মিনিং ইন দ্য এক্সোনারেট। এই এক্সোনারেট ওয়ার্ডটার বলা হচ্ছে হয় সেম মিনিং, হয় সিমিলার ওয়ার্ড, অথবা ডিসিমিলার। মানে সিনোনিমও বলতে পারো, আবার অ্যান্টোনিম, দুটোই বলা হচ্ছে। মানে হয় সিনোনিম বলো, নইলে অ্যান্টোনিম বলো। তাহলে আমরা কি লিখবো এখানে? এক্সোনারেট কথার অর্থ কি? এক্সোনারেট বলতে কি বোঝানো হয় এবং এটা কোন টপিক থেকে নেওয়া হয়েছে? তোমরা বুঝতেই পারছো যে এটা নেওয়া হয়েছে আমাদের ভোকাবুলারি টপিক। সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম এখান থেকেই নেওয়া হয়েছে, তাই না? এটার যদি বলা হয় এক্সোনারেট, এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে দোষ দেওয়া নয়, দোষ মুক্ত করা। এটার মান হচ্ছে নির্দোষ প্রমাণ করা। ঠিক আছে, নির্দোষ প্রমাণ। এখানে আমরা কি করব বলো তো? অপোজিট মিনিংটা আমরা দেখব। এটা নেওয়া হয়েছে অ্যান্টোনিম, এস ফর সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম, এই চ্যাপ্টার থেকে, ভোকাবুলারি এই পার্ট থেকে এটা করা হয়েছে। এটা হচ্ছে অ্যাকিউজ, অ্যাডমিট, রিজেক্ট নাকি অ্যাসকেলেট, এই চারটের মধ্যে কোনটা হবে? দেখো, অ্যাকিউজ মানে হচ্ছে অভিযোগ করা, এটার মানে হচ্ছে তোমার অভিযোগ করা, অভিযোগ করা। বাকিগুলো না সিমিলার মিনিং হচ্ছে, না অ্যান্টোনিম হচ্ছে। তাহলে আমরা কি বলবো? অ্যাকিউজটা হয়ে গেল এটার কি? অ্যান্টোনিম। ঠিক আছে, এবার থার্ড নাম্বার কোয়েশ্চেন লেখা আছে চুজ দ্য ওয়ার্ড দ্যাট রিপ্লেস দ্য বোথ ওয়ার্ড ইন দ্য ইটালিসাইজড ইন দ্য টু গিভেন সেন্টেন্সেস। দুটো সেন্টেন্সে ইটালিসাইজ যে ওয়ার্ডগুলো আছে, মানে এই যে
বাঁকাভাবে লেখা আছে, ইটালিসাইজ অ্যারেঞ্জ, আর এখানে সুটেবল। এই দুটো ওয়ার্ডে বলা হচ্ছে একটা এমন, এই চারটের মধ্যে একটা এমন ওয়ার্ড খোঁজো যেটা দুটো ওয়ার্ডকে রিপ্লেস করে আমাদের লেখা যায়। ফার্স্ট সেন্টেন্সটা দেখি পড়ে তাহলে কি লেখা আছে। আর এটা তোমার ভোকাবুলারির কোন পার্ট থেকে নেওয়া হয়েছে বলো তো? এটা কোন পার্ট থেকে নেওয়া হয়েছে বলতে পারবে কেউ? কনফিউজিং বলতে পারো, কনফিউজিং নয়, ওয়ান ওয়ার্ড ফর টু কনটেক্সট। ঠিক আছে, এখানে ওয়ান ওয়ার্ড ফর টু কনটেক্সট অথবা ওয়ার্ড ইউসেজ, ওয়ার্ডের ইউসেজ থেকে নেওয়া হয়েছে, ভোকাবুলারির এই পার্ট থেকে নেওয়া হয়েছে। এবার দেখো অ্যারেঞ্জ আর সুটেবল। সুটেবল মানে হচ্ছে দ্য ম্যানেজমেন্ট ডিড নট ফাইন্ড দ্য সুটেবল ফর দ্য জব অফ এ ক্লার্ক। ঠিক আছে, সঠিক বলতে পারো। আর আকাশ কুড নট অ্যারেঞ্জ অল পার্টস অফ দ্য মেশিন প্রপারলি। তাহলে কোনটা হতে পারে অ্যারেঞ্জ আর সুটেবলের জন্য? ফিট, ফিনিশ, এমপ্লয় না অ্যাডজাস্ট? উপযুক্ত বা ঠিকভাবে বসানো বা গুছানো, এটা সঠিক মানে আমরা কোন জায়গাটাই দেখতে পাচ্ছি বলো তো? অ্যাডজাস্টে, তাই না? অ্যাডজাস্টে আমরা দেখতে পাচ্ছি এটার সঠিক মানেটা। তাহলে আমরা কি লিখব? অ্যাডজাস্ট। প্রথমের এবং সেকেন্ড সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি লিখব? অ্যাডজাস্টটা হবে। তারপর দেখো, অবজার্ভ দ্য টু italicized word in the following two sentences and given your observation by choosing any one option below. দুটো সেন্টেন্সে এখানেও ইটালিসাইজড করে দুটো ওয়ার্ড লেখা আছে যেটা একই উচ্চারণ, কনসেল আর কাউন্সিল। কনসেল মানে হচ্ছে উপদেশ, এটার মানে কি? এটার মানে হচ্ছে উপদেশ। সেন্টেন্স ওয়ানে এটা সঠিক আছে কি না, সেন্টেন্স টুয়ে এই ওয়ার্ডে যেটা এই ওয়ার্ডটা লেখা আছে সেটা সঠিক আছে কি না সেটা আমাকে দেখে নিতে হবে। আর সেকেন্ড সেন্টেন্সে কি লেখা আছে? পরিষদ। কাউন্সিল মানে হচ্ছে পরিষদ অথবা কমিটি। এখানে দুটো সেন্টেন্সেই দেখো, আই অ্যাম ইনডেবিটেড টু মাই ফ্রেন্ডস ওয়াইজ কনসেল, উপদেশ। আমি ফ্রেন্ড ওয়াইজ আমি উপদেশগুলো ইনডেবিটেড মানে বিতর্কিত না বিতর্ক করে আমি এটা নিচ্ছি। আর সাম মেম্বার্স অফ দ্য কাউন্সিল ওয়ার্কড আউট অফ দ্য মিটিং, এখানেও পরিষদটা সঠিক জায়গায় রয়েছে। তাহলে আমরা বোথ সেন্টেন্স 1 and 2 ইজ কারেক্ট এটা করব। এখানে আমাদের হয়ে গেল বোথ সেন্টেন্স 1 and 2 ইজ কারেক্ট। পরেরটা এটা আমরা বলতে পারি যে কনফিউজিং ওয়ার্ড থেকে নেওয়া হয়েছে। কনফিউজিং ওয়ার্ড, এখান থেকে এটাও মানে কোশ্চেনটা নেওয়া হয়েছে। চুজ দ্য ওয়ার্ড হুইচ ক্যান মোস্ট অ্যাপ্রোপ্রিয়েটলি রিপ্লেস দ্য ইটালিসাইজড ওয়ার্ড ইন দ্য সেন্টেন্স। দেখো এখানে ইটালিসাইজড ওয়ার্ড কোনটা লেখা আছে? এ পার্সন ক্যান সেন্টেন্স টু ডেথ ফর কিলিং অ্যানাদার হিউম্যান বিং, এটা হচ্ছে ইটালিসাইজড ওয়ার্ড। এখানে তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো এটা কোন টপিক থেকে নেওয়া হয়েছে। কি? ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এটাও একটা ভোকাবুলারি টপিক। ঠিক আছে, সাবস্টিটিউশন এখান থেকে নেওয়া হয়েছে ইয়েটা। এবার দেখো কি আছে, প্যাট্রিসাইড, জেনোসাইড, হোমিসাইড না ফ্যাট্রিসাইড, প্রত্যেকটার মানে অবশ্যই জানতে হবে। মানে একটা কোটা লাইন থাকবে, সেটা একটা ওয়ার্ডে আমাকে করতে হবে, প্রকাশ করতে হবে, তাকেই বলা হয় ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। দেখো প্যাট্রিসাইড মানে বাবাকে হত্যা করা, ফ্যাট্রিসাইড মানে ভাইকে হত্যা করা। তারপর হচ্ছে হোমিসাইড মানে কি? মানুষকে হত্যা করা। আর জেনোসাইড মানে হচ্ছে গণহত্যা করা। আমরা এখানে কি লিখবো তাহলে? একজন কিলিং অ্যানাদার হিউম্যান বিং, আলাদা একজন মানুষকে হত্যা করেছে সে। তাহলে আমরা কোনটা লিখবো? হোমিসাইড লিখবো। কি লিখবো? হোমিসাইড। এখানে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন হয়ে গেল মানুষ হত্যা। পরেরটা আছে চুজ the most effective word to fill in the blanks to make the sentence meaningful complete। এটাও কিন্তু তোমার কারেক্ট ওয়ার্ড ইউসেজ থেকে নেওয়া হয়েছে। কারেক্ট ওয়ার্ড ইউসেজ আমরা বলতে পারি, মানে হচ্ছে সঠিক ওয়ার্ডটা আমাকে বসাতে হবে এখানে। কারেক্ট ওয়ার্ড ইউসেজ, সঠিক ওয়ার্ড এখানে আমরা ব্যবহার করার মাধ্যমে এই গোটা সেন্টেন্সটা লিখব। কি লেখা আছে? সাম পিপুল ড্যাশ
themselves into believing that they are indispensable to the organization they work for. ঠিক আছে, এবার এবার চারটে মানে দেওয়া আছে। এটার মানে হচ্ছে নিজেরাই ভুলভাবে বিশ্বাস করা। ঠিক আছে, দেমসেলফ কী লেখা আছে, দেমসেলফ বলতে পারো ইন্টু বিলিভিং, ভুল বিশ্বাস করানো বা প্রতারিত করা। এখানে কোনটা হতে পারে, ফোর্স, ডিলিউড, কিপ নাকি আস্ক? এটা হয়ে যাবে তোমার ডিলিউড, ভুল বিশ্বাস করানো অথবা প্রতারণা করা। ডিলিউড মানে হচ্ছে ভুল বিশ্বাস করানো, আস্ক মানে তো জিজ্ঞেস করা, কিপ মানে রাখা, আর ফোর্স মানে হচ্ছে তোমার কোনো কিছু বলপূর্বক কোনো কিছু করাকে বলা হয়, তাহলে এটা আমরা বলবো ডিলিউড। পরেরটা আছে চুজ দ্য মোস্ট এফেক্টিভ ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টু মেক সেন্টেন্স মিনিংফুল কমপ্লিট। এটাও আমাদের অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড চয়েস থেকে নেওয়া হয়েছে, মানে সঠিক শব্দটি বসাও এবং শূন্যস্থান পূরণ করো। অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড চয়েস, আমি যে টপিকগুলো বলছি সেই টপিকগুলো কিন্তু তোমরা একবার বেশি করে জোর দেবে, কারণ কি এই টপিক থেকে এসেছে। তাহলে দেখো, হিজ ড্যাশ অফ দ্য সাবজেক্ট ওয়াজ সো গুড দ্যাট স্টুডেন্টস হ্যাড ভ্যারি ফিউ কোয়েশ্চেন টু রেজ। এতই ভালো আছে যে স্টুডেন্টরা অনেক কম কোয়েশ্চেন করে। এক্সপোজিশনটা, ক্ল্যারিটিটা, তার সাবজেক্টের ডিসপোজিংটা না এক্সপোজারটা, কোনটা সবথেকে বেশি ভালো আছে? কোনো একটা হয়তো কোনো স্যার কোনো একটা সাবজেক্ট পড়ান, তাহলে তার সাবজেক্টের ক্ল্যারিটি, স্পষ্টতা এটা খুব ভালো থাকলে সেখান থেকে কোয়েশ্চেন খুব কম আসে, মানে খুব কম আসে, এই জিনিসটা বলা হয়েছে। পরেরটা দেখো 68-এ যেটা আছে, চুজ দ্য মোস্ট ইফেক্টিভ ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টু মেক দ্য সেন্টেন্স মিনিংফুল কমপ্লিট। এটাও কিন্তু তোমার কারেক্ট ইউসেজ থেকে নেওয়া হয়েছে। কী থেকে নেওয়া হয়েছে? কারেক্ট ইউসেজ। বেশিরভাগ ওয়ার্ড থেকে এসেছে, তোমরা যদি লক্ষ্য করো, এবং ভোকাবুলারি পার্ট থেকে এসেছে। দেখো কি লেখা আছে, দোজ হু হ্যাভ ওয়েল ড্যাশ দেয়ার ট্রানজিশন ফ্রম ভিলেজ লাইফ টু সিটি লাইফ হ্যাভ প্রসপারেড। মানে পরিবর্তনটা ভালোভাবে সামলানো, এই জিনিসটা বলা হয়েছে। যারা হয়েছে ভিলেজ লাইফ থেকে শহর লাইফে এসেছে, তারা কিন্তু খুব ভালোভাবে সামলে নিয়েছে। এটা টেকেন হবে, ম্যানেজড হবে, টায়ার্ড হবে নাকি ফাইনালাইজড হবে, কোনটা হতে পারে? সামলানো বা পরিচালনা করাটা আমরা সঠিক যদি বলি তাহলে কোনটা হবে? ম্যানেজড। ঠিক আছে, এটা হয়ে যাবে তোমার ম্যানেজড, পরিচালনা করা। পরেরটা দেখো, চুজ দ্য মোস্ট ইফেক্টিভ ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টু মেক দ্য সেন্টেন্স মিনিংফুলি কমপ্লিট। দিস ইজ দ্য ড্যাশ চুজেন ফর দ্য স্কুল টু কাম আপ। এখানে সাইট, প্লট, এরিয়া। ওকে, জায়গা নির্বাচনের কথা এখানে বলা হচ্ছে। জায়গাটা আমরা কোন ওয়ার্ডটার মাধ্যমে বলতে পারবো? এরিয়া মানে হচ্ছে অঞ্চল, প্লট মানে হচ্ছে তোমার জায়গায় বোঝানো হচ্ছে, সব জিনিসটাই জায়গায় বোঝানো হচ্ছে। অ্যাকচুয়ালি নির্দিষ্ট করে বা এই সেন্টেন্সের জন্য অ্যাপ্রোপ্রিয়েট কোন ওয়ার্ডটা সেটা আমাকে ধরতে হবে, সেটা হয়ে যাবে তোমার সাইট। SIGHT মানে দেখা, এটা হয়ে যাবে তোমার সাইট। সাইট মানে কি? নির্দিষ্ট জায়গা। কি হবে তোমার? এটা হয়ে যাবে নির্দিষ্ট জায়গা, এবং এটাও তোমার নির্দিষ্ট জায়গা। এটাও তোমার কোথার থেকে নেওয়া হয়েছে? জায়গা। ইউসেজ ওয়ার্ডের ইউসেজ থেকে এটা নেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা টপিকগুলো বুঝে গেলাম যে কোন কোন জিনিসগুলো থেকে এই টপিকগুলো নেওয়া হয়েছে। দেখো তারপরে যে কোশ্চেন আছে 70 নাম্বারে কী রয়েছে দেখো, চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট পেয়ার অফ দ্য ওয়ার্ড। আচ্ছা, এক জোড়া শব্দ বলা হচ্ছে, এখানে এক জোড়া শব্দ বসাতে হবে, তাহলে ওয়ার্ড পেয়ার অথবা ইউসেজ থেকে নেওয়া হয়েছে ইউসেজ। হ্যাঁ,
ফ্রম দ্য অপশান, এখানে চারটে অপশান আছে, দুটো দুটো করে আছে। বিলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইন দ্য গিভেন সেন্টেন্স ইন দ্য সেম অর্ডার টু মেক দ্য সেন্টেন্স মিনিংফুল কমপ্লিট। মিনিংফুল করতে হবে এবং এই সেন্টেন্সের জন্য যেটা অ্যাপ্রোপ্রিয়েট সেই জিনিসটা আমাকে বসাতে হবে। দ্য ড্যাশ ইম্পোজড ফর দ্য নন পেমেন্ট ওয়াজ টু ড্যাশ ফর ইট টু ব্রিং ইন অ্যানি ইম্প্রুভমেন্ট। ঠিক আছে, তাহলে এটা নন পেমেন্ট এটা লেখা আছে। এখানে লেখা আছে প্ল্যান্টলি নাকি লো, টল নাকি সিম্পল, পানিশমেন্ট হার্স, ফাইন, সার্ভ। কি হতে পারে? পেনাল্টি যদি কম হয় তাহলে কিন্তু ইমপ্রুভমেন্ট হবে না, এই জিনিসটাই তোমাদের এখানে লেখা আছে। তাহলে পেনাল্টি যদি কম হয় তাহলে ইমপ্রুভমেন্ট হবে না, তাহলে লো ইমপ্রুভমেন্ট হবে। এটা আমরা কি লিখব? পেনাল্টি অ্যান্ড লো। ওকে, পরেরটা দেখো, পেনাল্টি এলে কিন্তু ইমপ্রুভমেন্ট আসে না, এই জিনিসটা বুঝতে হবে। পরেরটাও সেম, পেয়ার করে মানে একসঙ্গে দুটো ওয়ার্ডকে তোমাকে চুজ করতে হচ্ছে প্রত্যেকটা সেন্টেন্সের ক্ষেত্রে। ইউসেজ থেকেই নেওয়া হচ্ছে। চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট পেয়ার অফ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য অপশন গিভেন বিলো টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইন দ্য গিভেন সেন্টেন্স ইন দ্য সেম অর্ডার টু মেক দ্য সেন্টেন্স মিনিংফুল কমপ্লিট। উই আর ড্যাশ টু হ্যাভ হিম ড্যাশ হার্ড টু মেক ফাংশন এ গ্রেট সাকসেস। এখানে কি লেখা আছে? প্লিজড ওভার, প্রাউড লিভ, হ্যাপি লাই, সরি ওভার। ওকে, এটা কি হয়ে যাবে বলো তো? উই আর প্লিজড টু হ্যাভ হিম ওভার হেয়ার টু মেক হিজ দিস ফাংশন এ গ্রেট সাকসেস। ঠিক আছে, এখানে আমরা উই আর প্লিজ টু হ্যাভ ওভার হেয়ার এই জিনিসটা আমরা এখানে কারেক্ট এক্সপ্রেশনের সঙ্গে আমরা এখানে বসাতে পারছি এবং সেন্টেন্সের জন্য এই দুটো পেয়ারই সঠিক হবে। পরেরটা লিখেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড অর গ্রুপ অফ দ্য ওয়ার্ড টু মেক দ্য সেন্টেন্স মিনিংফুল কমপ্লিট। এটা কিন্তু কোথা থেকে নেওয়া হয়েছে বলো তো? অ্যাপ্রোপ্রিয়েট বলতে পারো প্রিপোজিশনের চ্যাপ্টার থেকে নেওয়া হয়েছে। এটা আমাদের গ্রামারের একটা টপিক যেটার নাম হচ্ছে প্রিপোজিশন। ঠিক আছে, এবার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমরা যদি পড়েছো তাহলে বলতে পারবে যে কোন জায়গার সঙ্গে কোন প্রিপোজিশনটা বসে এবং সেটা সঠিক মানে সেখানে অন্য অন্য জায়গায় অন্য অন্য প্রিপোজিশনের সঙ্গে আলাদা আলাদা মানে হয়। ঠিক আছে, উই শুড নট বি ডিফারেন্ট অফ টু ফ্রম নাকি অ্যাট দ্য সাফারিং অফ আওয়ার ফেলো ম্যান। এখানে আমরা যদি টু বসিয়ে দিই তাহলে সঠিক হবে, এটার মানে হচ্ছে উদাসীন হওয়া। ওকে, এবং ইনডিফারেন্টের পর সবসময়ই টু বসে, উদাসীন হওয়া। পরেরটা দেখো, চুজ দ্য ওয়ার্ড হুইচ হ্যাজ নিয়ারলি দ্য সেম মিনিং অ্যাজ অব্লিগেটারি। অব্লিগেটারির সেম মিনিং বলা হচ্ছে। সেম মিনিং মানেই ভোকাবুলারির কোন চ্যাপ্টার? এস ফর সিনোনিম, শুধুমাত্র এস লিখছি। ঠিক আছে, তাহলে সিনোনিম থেকে কোনটা লেখা হবে? অব্লিগেটারি। অব্লিগেটারি মানে আমাকে আগে জানতে হবে এটার মানে কি? বাধ্যতামূলক। এটার মানে হচ্ছে বাধ্যতামূলক। ঠিক আছে, এটা তাহলে কি হবে? অ্যাগ্রিয়েবল, রিকোয়ার্ড, স্টাবার্ন, ইউজফুল। বাধ্যতামূলক যদি বলা হয় এটা রিকোয়ার্ড রয়েছে, এটা অবশ্যই দরকার, এটা হয়ে যাবে। পরেরটা দেখো, চুজ দ্য ওয়ার্ড হুইচ হ্যাজ নিয়ারলি দ্য সেম মিনিং। এটাও কিন্তু তোমার সেম মিনিংয়ের কথা বলছে। কি? এক্সিউট। ঠিক আছে, এটাও কিন্তু এস ফর সিনোনিম। এটার মানে আগে জানতে হবে। এটার মানে হচ্ছে ধীরে ধীরে বের হওয়া। এক্সিকিউট, ধীরে ধীরে বের হওয়া। এবার ড্রপ, ওভারফ্লো, ওজ নাকি এভাপোরেট। এভাপোরেট মানে বাষ্পীভূত, ওজ মানে হচ্ছে আস্তে আস্তে বের হওয়া, ওভারফ্লো মানে উপচে পড়া, আর ড্রপ ড্রপ মানে ফোটা ফোটা ফোটা। তাহলে কি হতে পারে তোমরাই বলো? এটা হয়ে যাবে ওজ, ডাবল ও জেড ই, ডাবল ও জেড ই। এক্সিউট মানে হচ্ছে ওজ। পরেরটা দেখো, চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ অপোজিট মিনিং।
কি লেখা আছে? অপোজিট মিনিং অফ ইম্পাউন্ড। ইম্পাউন্ডের অ্যান্টোনিম বলা হচ্ছে। এ ফর অ্যান্টোনিম ভোকাবুলারি পার্ট থেকে নেওয়া হচ্ছে। এটার মানে কি? এটার মানে হচ্ছে আটক করা, আটকে দেওয়া, আটক করা, বন্দি বানানো। কম্পাউন্ড হবে নাকি ডলার হবে এটার অপোজিট? রিলিজ নাকি জেনারেট? কী হতে পারে? মুক্তি দেওয়া, তাহলে আমরা বলবো রিলিজ করা। এটা হয়ে যাবে তোমার রিলিজ করা। তাহলে RELEASE, রিলিজ। ইম্পাউন্ড মানে আটকানো এবং এর অপোজিট ওয়ার্ড হয়ে গেল রিলিজ, মুক্ত করা। ওকে, এই ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের বারবার আসবে এবং ভালোভাবে মানে প্রিপারেশনের সঙ্গে এগুলোকে কভার করতে হবে আমাদের। ওকে, তারপর দেখো কি লেখা রয়েছে, চুজ দ্য ওয়ার্ড। এখানে 2021-এর ইয়ে থেকে এসেছে, এটা ইংলিশ গ্রামারের। তাহলে চুজ দ্য ওয়ার্ড হুইচ ওয়াজ নিয়ারলি দ্য সেম মিনিং, সিনোনিম, অব্লিগেটারি। এটা তো পড়লে, একবার তো পড়লে, তাহলে এটা কি হয়ে যাবে? অব্লিগেটারির সিনোনিম যদি বলা হয় তাহলে সে কী হবে? এটা হচ্ছে অব্লিগেটারি মানে হচ্ছে বাধ্যতামূলক, তাহলে সেম মিনিং হয়ে যাবে তোমার রিকোয়ার্ড, রিকোয়ার্ড। পরেরটা আছে চুজ দ্য অপোজিট অর ফিকাল। এটা দেখো, এটা আমরা দেখিনি। ফিকাল, ফিকালের কি বলা হচ্ছে? অপোজিট। এ ফর অ্যান্টোনিম। আর ফিকাল মানে কি? ফিকাল মানে হচ্ছে অস্থির, যেটা খুব চঞ্চল, সেই জিনিসটাকে ফিকাল বলে, ফিকাল মাইন্ডেড। ঠিক আছে, তার অপোজিট স্থির হবে। টেস্টি, কুইক, কনস্ট্যান্ট না হেলদি। তোমরা বুঝতেই পারছো অ্যান্সারটা কী হয়ে যাবে? কনস্ট্যান্ট। এটা স্থির রয়েছে আর ওটা ফিকাল, অস্থির রয়েছে। পরেরটা দেখো, লেখায় আছে চুজ দ্য ওয়ার্ড দ্যাট ক্যান রিপ্লেস দ্য ওয়ার্ড ইন দ্য ইটালিসাইজড ইন টু গিভেন সেন্টেন্সেস। দুটো সেন্টেন্সে ইটালিসাইজড করা আছে, সেইগুলো আমাকে করতে হবে। তাহলে আমরা বলতে পারবো ওয়ার্ড ইউসেজ। ওয়ার্ড ইউসেজ থেকে এসেছে। আগে আমি ইটালিসাইজড ওয়ার্ডগুলো দেখি। VOID, ভয়েড, আর এটা হচ্ছে সিকলি। ওকে, দ্য ডকুমেন্ট ওয়াজ ডিক্লেয়ার্ড ভয়েড, আর আই ফিল্ড পিটি ফর দ্য সিকলি পারসন। ভয়েড এবং সিকলি। ভয়েড মানে হচ্ছে অকার্যকর। এটার মানে হচ্ছে এক নম্বরে, এটার মানে হয়ে গেল, এইভাবে নিয়ে যেতে হবে, হ্যাঁ, অকার্যকর, অকার্যকর। আর এই সিকলি মানে বুঝতেই পারছো অসুস্থ, রোগা। এই দুটোরেই রিপ্লেস করবে এই চারটের মধ্যে কোন ওয়ার্ডটা? উইক না ইউজলেস, ইনভ্যালিড নাকি ডিফেক্টিভ? কোনটা হতে পারে? ইনভ্যালিড, তাই না? ইনভ্যালিড। এখানে ওই দুটোকে রিপ্লেস করবে ইনভ্যালিড। ইনভ্যালিড মানে অকার্যকর হবে আর অসুস্থও হবে, দুটোই হয়ে যাবে। পরেরটা দেখো, চুজ দ্য ওয়ার্ড হুইচ ক্যান মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট রিপ্লেস দ্য ইটালিসাইজড ওয়ার্ড ইন দ্য গিভেন সেন্টেন্স। আচ্ছা, ইটালিসাইজড ওয়ার্ডকে আমরা রিপ্লেস করব। প্রিমিটিভ টেলস মেনলি comprised stories of old time god and heroes। আচ্ছা, স্টোরি, যে গল্পগুলো পুরানো যুগে যে ছিল, বলতে পারো আমাদের দেবতা এবং নায়কদের নিয়ে বলা হতো, সেই গল্পগুলোকে কি বলা হয়? পৌরাণিক কাহিনী বলা হয়। ঠিক আছে, বা লোককাহিনী বলা হয়। তো আমাদের পৌরাণিক কাহিনী এখানে কোনো ইয়ে নেই, ওড হবে না। ওড মানে তো কবিতা, লিজেন্ড, এপিক, মহাকাব্য না অ্যালিগরি। কি হয়ে যাবে এখানে? আমরা কি লিখতে পারি? লিজেন্ড হয়ে যাবে। লোককাহিনী, লোকের মুখে শুনে আসা গল্পগুলোকে কি বলা হয়? পুরাণের যে কাহিনীগুলো সেগুলোকে বলা হয় লিজেন্ড। ওকে, পরেরটা রয়েছে চুজ দ্য মোস্ট ইফেক্টিভ ওয়ার্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টু মেক দ্য সেন্টেন্স মিনিংফুল কমপ্লিট। দোজ হু হ্যাভ ওয়েল ড্যাশ, ওয়েল ম্যানেজড নাকি টেকেন নাকি টায়ার্ড না ফাইনালাইজড? এই কোয়েশ্চেনটাও রিপিট হয়েছে, দেখতে পাচ্ছ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন কত রিপিট হয়েছে। এটা আমরা করলাম তো, যে ট্রানজিশন ফ্রম ভিলেজ লাইফ টু সিটি লাইফ হ্যাভ প্রসপারেড, তাহলে সেটা হয়ে যাবে ম্যানেজড, ভালোভাবে সামলানোটাকে বলা হয়। দেখো, তারপর হচ্ছে অবজার্ভ দ্য ইটালিসাইজড ওয়ার্ড। দুটো ইটালিসাইজড ওয়ার্ড আছে যেগুলোর উচ্চারণ কিন্তু একই, সেন্সার আর সেন্সার।
উচ্চারণ একই, বানান আলাদা, মানে আলাদা। কি বলা হয়েছে, ইটালিসাইজড ওয়ার্ড ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস, 2 সেন্টেন্সেস আর গিভেন ইউর অবজারভেশন টু চুজ অ্যানি ওয়ান অপশান বিলো। তাহলে এই দুটো ওয়ার্ডগুলো যেগুলো বসানো হয়েছে সেন্টেন্সে, সেখানে সেন্টেন্স ওয়াইজ ঠিক আছে কি না আমাকে এটাই দেখতে হবে। কি আছে, সেন্সর মানে কাটাছাটা করা। এ ভোট অফ সেন্সর ওয়াজ পাসড অ্যাগেন্স্ট দ্য চেয়ারম্যান, অ্যাগেন্স্ট দ্য না না চেয়ারম্যান নয়, হ্যাঁ চেয়ারম্যানই লেখা আছে, অ্যাগেনস্ট দ্য চেয়ারম্যান। আর এভরি ফিল্ম নিডস এ ক্লিয়ারেন্স ফ্রম দ্য সেন্সর বোর্ড। তাহলে এখানে SENSOR সেন্সরটা কি বলা হচ্ছে, এখানে সেন্সর কথার অর্থ কি, এটা মানে হচ্ছে ফিল্মের ক্ষেত্রে কাটাছাটা যেটা করে, কাটছাট করে, কাটছাট। যদি কোনো রকমের টপিক রয়েছে বা কোনো রকমের যেগুলো সমাজে চলানো যাবে না, সিনেমায় দেখানো যাবে না, সেই জিনিসগুলো কিন্তু কাটছাট করে দেয়। ওটা ফিল্মের জন্য হয়। কিসের জন্য হয়, ফিল্মের জন্য। তাহলে কি সেকেন্ডেরটা ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। এ ভোট অফ সেন্সর, CENSUR, সেন্সিওর কথার অর্থ কি, সেন্সর কথার অর্থ হচ্ছে নিন্দা করা। কি করা, নিন্দা করা। ওয়াজ পাসড অ্যাগেন্স্ট দ্য চেয়ারম্যান, এ ভোট অফ সেন্সর। ঠিক আছে, নিন্দাত্মক কিছু ভোট অ্যাগেনস্টে, চেয়ারম্যানের অ্যাগেনস্টে পাসড হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এটাও কিন্তু ঠিক আছে, দুটোই সঠিক ব্যবহার। বোথ সেন্টেন্স 1 and 2 ইজ কারেক্ট, এটা হয়ে গেল। এটা আমরা বলতে পারি কোথা থেকে নেওয়া হয়েছে, কনফিউজিং ওয়ার্ড। টপিকটার নাম হচ্ছে কনফিউজিং ওয়ার্ড থেকে কিন্তু তোমাদের বেশিরভাগ কোয়েশ্চেনই দিয়েছে, কিছু সিনোনিম, অ্যান্টোনিম, কনফিউজিং ওয়ার্ড, ইউসেজ। এবার দেখো, চুজ দ্য মোস্ট ইফেক্টিভ ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, মেক দ্য সেন্টেন্স মিনিংফুলি কমপ্লিট। Ashok had to drop his plan of going the picnic as he had certain dash to keep the during that period. এটা কি, আর্জেন্সি, প্রিপারেশন, কমিটমেন্টস, অ্যারেঞ্জমেন্টস, কোনটা হতে পারে? এখানে কিন্তু তোমরা বলতে পারো ওয়ার্ডের অ্যাপ্রোপ্রিয়েট ইউসেজ থেকে দেওয়া হয়েছে, ইউসেজ লিখে দিলাম। অশোকের ক্ষেত্রে এই জিনিসটা বলা হচ্ছে। এখানে অশোক কী করেছে বলো তো, দায়িত্ব নিয়েছে, একটা রেসপন্সিবিলিটি নিয়েছে, একটা বাধ্যবাধকতা। তাহলে আমরা কি বলতে পারি, আর্জেন্সি, প্রিপারেশনস, অ্যারেঞ্জমেন্ট নাকি কমিটমেন্ট? তিনি কমিটমেন্ট করেছিলেন। ঠিক আছে, তিনি এখানে বাধ্যবাধকতা এই জিনিসটাকে বোঝানো হচ্ছে, অথবা দায়িত্ব এই জিনিসটাকে বোঝানো হচ্ছে, টু কিপ ডিউরিং দ্যাট পিরিয়ড, এই সময়ের জন্য। পরেরটা দেখো লেখা আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড অর দ্য গ্রুপ অফ ওয়ার্ডস টু মেক দ্য সেন্টেন্স মিনিংফুলি কমপ্লিট। আই শ্যাল নট জয়েন ড্যাশ ইউ নিড মি। ঠিক আছে, আমি কি বলছি, আই শ্যাল নট জয়েন, আমি জয়েন হতে পারবো না, যদি কি বলা হচ্ছে, ড্যাশ ইউ নিড মি, তোমার যদি প্রয়োজন না হয়, এই ইয়েটা আসছে তাই না, মানেটা। ইফ নট নাকি ইফ নাকি ওয়েদার না আনলেস, কি হতে পারে, যদি না, এটা যদি না, এই ওয়ার্ডটা আসছে, যদি না কোনটার মানে হবে, আনলেস। কি হয়ে যাবে, আনলেস। আর এটা তোমার কোথা থেকে নেওয়া হয়েছে জানো, এটা হয়েছে তোমার পার্টস অফ স্পিচের একটা পার্ট, কনজাংশন থেকে নেওয়া হয়েছে। তাহলে পার্টস অফ স্পিচগুলো অবশ্যই ইম্পর্ট্যান্ট। দেখো তারপর হচ্ছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড or group of word to make the sentence meaningful complete. His sentence is replaced dash the contradiction. এখানে দেখো, আমরা আগেও একটা কোয়েশ্চেন অ্যাটেন্ড করলাম, ওখানে অ্যাপ্রোপ্রিয়েট যেমন বললাম যে প্রিপোজিশন, এটা তোমার প্রিপোজিশন থেকে নেওয়া হয়েছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ওপর বেস করেছিল, এটাও সেম। রিপ্লেটের সঙ্গে ইন, অফ, বাই, উইথ, এই চারটের মধ্যে কোনটা হবে? রিপ্লেট এর সঙ্গে হয়ে যাবে উইথ। রিপ্লেট উইথ মানে হচ্ছে ভরপুর, এটার মানে হচ্ছে ভরপুর, পুরোপুরি। ঠিক আছে, পরেরটা দেখো,
তাহলে বোঝা যাচ্ছে টপিকের সঙ্গে যদি আলোচনা করছি আরও ক্লিয়ার হয়ে যাচ্ছে, টপিকগুলো আমরা বুঝতে পারছি, এই জিনিসগুলোতে আমাকে আরও বেশি জোর দিতে হবে। ফাইন্ড আউট হুইচ পার্ট অফ দ্য সেন্টেন্স হ্যাজ অ্যারোর। এখানে অ্যারোরের টপিক থেকে অ্যারোর ডিটেকশন। অ্যারোর ডিটেকশন যখনই আমরা বলবো, এই অ্যারোর ডিটেকশন যখনই আমরা বলবো তখন কিন্তু আমাদের পার্টস অফ স্পিচ, সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট, সব ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ সব কিছু চলে আসবে, ঠিক আছে, অ্যারোরের মধ্যে। দ্য ব্লাইন্ডস ডিজার্ভ আওয়ার সিম্প্যাথি, আওয়ার কোপারেশন, ঠিক আছে। এবার দেখো কোন জায়গাটায় ভুল আছে সেটা আমাকে করতে হবে, টিক দিতে হবে। এটা দ্য ব্লাইন্ডস ডিজার্ভ, বিটা আওয়ার সিম্প্যাথি, সিটা, নাকি অ্যান্ড কোপারেশন, ডিটা, বলো। এটা হয়ে যাবে দ্য ব্লাইন্ডস। কেন হচ্ছে? কারণ কি, ব্লাইন্ড হচ্ছে, ব্লাইন্ড বলতে কি বোঝায়? অন্ধ। এটা কাকে বোঝানো হচ্ছে? পিপুলদের বোঝানো হচ্ছে, ঠিক আছে। দ্য ব্লাইন্ডস বলে কিছু হয় না, শুধু আমাদেরকে ব্লাইন্ডস লিখতে হবে, ব্লাইন্ড লিখতে হবে, ঠিক আছে, শুধু আমাদেরকে ব্লাইন্ড লিখতে হবে। ব্লাইন্ডস এটা যেহেতু এস যোগ করা আছে সেই জন্য আমাদের এটা কিন্তু ভুল রয়েছে। দ্য ব্লাইন্ডস এটা কিন্তু আমাদের ভুল রয়েছে। দেখো তারপর জেনারেল নলেজের কিছুগুলো কোশ্চেন এখানে এসে গেছে, তাই না? দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া ওয়াজ রিটেন বাই। ডিসকভারি অফ ইন্ডিয়াটা কে লিখেছেন বলো? এটা পারবে তো? মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, না সত্যজিৎ রায়? এটা আমরা চোখ বন্ধ করে আমি বলতে পারি যেটা কে লিখেছেন। ডিসকভারি অফ ইন্ডিয়া জওহরলাল নেহরু। দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, ভারত এ খোঁজ। আগে এটার ওপর একটা সিরিয়াল মানে হতো, ন্যাশনালে দেওয়া হতো, ন্যাশনালে দিত। তারপরে দেখো এটা ইংরেজি এবং বাংলা দুটো ইয়েতে লেখা আছে। দ্য চারমিনার ইজ ইন। চারমিনার সিটিটা কোথায় অবস্থিত? চারমিনার ইজ ইন লেখা আছে, দেখো চারমিনারটা কোথায় অবস্থিত বলো? কোথায় হতে পারে? আহমেদাবাদ, হায়দ্রাবাদ, দিল্লি, নাকি আগ্রা? এটা হয়ে যাবে তোমার হায়দ্রাবাদ শহরে অবস্থিত একটা ঐতিহাসিক মসজিদ বটে। এটা কি বটে? একটা ঐতিহাসিক মসজিদ বটে। এটা হায়দ্রাবাদে অবস্থিত, ঠিক আছে। এই চারমিনারটা ঐতিহাসিক একটা মসজিদ বটে, এটা হায়দ্রাবাদে অবস্থিত, ঠিক আছে। তাহলে প্রথমেরটা আমরা যদি টপিক বলি তাহলে কোনটা? বুকস অ্যান্ড অথার থেকে এসেছে কিন্তু, ঠিক আছে। আর এই চারমিনারটা আমরা বলতে পারি যে কোন জায়গায়, কোন শহরে কোন ঐতিহাসিক জিনিসগুলো বা স্মৃতিগুলো অবস্থিত রয়েছে সেখান থেকে এসছে। পরেরটা দেখো, হোয়েন আলেকজান্ডার দ্য গ্রেট ইনভেল্ড ইন্ডিয়া, দ্য ডাইনেস্টি হুইচ ওয়াজ রুলিং ওভার এন্টার নর্থ ইন্ডিয়া, ঠিক আছে। মানে আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেন তখন উত্তর ভারতে কোন রাজবংশ রাজত্ব করছিলেন? কোন রাজবংশ রাজত্ব করছিলেন উত্তর ভারতে যদি বলা হয় তাহলে আমরা বলবো নন্দ বংশ। কে রাজত্ব করছিলেন? নন্দ বংশ, ঠিক আছে। এটা তাহলে আমরা বুঝতে পারছি যে তোমার হিস্ট্রি থেকে এসেছে। কোন বিজ্ঞানী তেজস্ক্রিয় মৌল রেডিয়াম আবিষ্কার করেন? এটা কি হবে? তেজস্ক্রিয় মৌল রেডিয়াম, এটা কোন বিজ্ঞানী আবিষ্কার করেন? তোমরা আগেও পড়ে এসছো, এটা বলতে পারবে, বলো। এটা হচ্ছে ম্যারি কুরি। এটা হয়ে গেল তোমার ম্যারি কুরি, তাই না? 1898 সালে এটা করেছিলেন তিনি। 1898 সালে ম্যারি কুরি আর পিয়ের কুরি দুজনাই ওই রেডিয়ামটা আবিষ্কার করেছিলেন, ঠিক আছে। পরেরটা দেখো, আবার আমরা ইংলিশ চলে এলাম। কি লেখা আছে? চুজ দ্য ওয়ার্ড হুইচ হিজ নিয়ারলি দ্য সেম মিনিং অ্যাজ অ্যাডমনিস। অ্যাডমনিস শব্দের সমার্থক শব্দ কি হতে পারে? অ্যাডমনিস শব্দের সমার্থক শব্দ মানে এস ফর আমরা সিনোনিম লিখে দিলাম। এবার অ্যাডমনিস শব্দের সমার্থক শব্দ আমাদেরকে আগে জানতে হবে অ্যাডমনিস শব্দের অর্থটা কি। কাউকে কোনো কিছুর জন্য মানে সতর্ক করা বা তিরস্কার করা, এই জিনিসটাকে বলা হয় তিরস্কার বলতে পারি। তিরস্কার,
তিরস্কার করাকে বলা হয়। এবার দেখো প্রেজ আছে, অ্যাপিল আছে, সাপোর্ট আছে আর রিবিউক আছে। কোনটা হতে পারে? রিবিউক। রিবিউক মানে হচ্ছে তোমার তিরস্কার করা। এবার দেখো চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ দ্য অপোজিট মিনিং অফ দ্য জিয়ার। অপোজিট এ ফর অ্যান্টোনিম। আর জিয়ার মানে কি? জিয়ার মানে হয়ে গেল তোমার উপহাস করা, ব্যঙ্গ করা, উপহাস করা। এটা ক্লিয়ার, মক, প্রেজ নাকি স্নিয়ার, কোনটা হতে পারে? কাউকে যদি আমরা বলি যে উপহাস না করি, তাকে প্রশংসা করি, তাহলে আমরা প্রেজ বলি, তাই না? তাহলে এটা হয়ে গেল সিনোনিম, এটা অ্যান্টোনিম। চুজ দ্য ওয়ার্ড হুইচ ক্যান রিপ্লেস বোথ দ্য ওয়ার্ড ইন বোথ ইটালিক্স ইন দ্য টু গিভেন সেন্টেন্সেস। দুটো সেন্টেন্সেই কী আছে? ইটালিসাইজড করা আছে। একটার নাম হচ্ছে সুটেবল আর একটার নাম হচ্ছে অ্যারেঞ্জ। The management did not find the suitable for the job of a clerk. Akash could not arrange all parts of the machine properly. এটা কিন্তু রিপিট হয়েছে কোশ্চেনটা। এটা তাহলে কি হয়ে যাবে তোমার? দেখো এটা হয়ে যাবে তোমার ফিট। 2021-এ এসেছিলো আর আমরা 2023-এর কোশ্চেনটা আগে আলোচনা করেছি, 2023-এ আবার রিপিট হয়েছে। দেখাই যাচ্ছে কতবার রিপিট হচ্ছে। এবার দেখো কিলিং অ্যানাদার হিউম্যান বিং, এটাও কিন্তু রিপিট হয়েছে। কিলিং অ্যানাদার যখন হিউম্যান বিং বলবো, আলাদা কোনো মানুষকে মারাকে বলা হয় গণহত্যা, বা বলতে পারো যে মানুষ হত্যা, সেটা হোমিসাইড বলে। চুজ দ্য অপশান দ্যাট ক্যান বেস্ট রিপ্লেস অফ দ্য গ্রুপ অফ দ্য গিভেন। ওয়ান হু পজেসড ভ্যারিড ট্যালেন্টস, এটা তোমার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, OWS শর্ট ফর্মে লিখে দিলাম, ঠিক আছে? এখান থেকে নেওয়া হয়েছে। যার মধ্যে অনেক ধরনের প্রতিভা বা দক্ষতা আছে তাকে কি বলা হয়? ভার্সেটাইল, ট্যালেন্টেড, গিফটেড নাকি এক্সিলেন্ট? তাকে বলা হয় বহুমুখী প্রতিভা সম্পন্ন। তাকে কি বলা হয়? ভার্সেটাইল, বহুমুখী প্রতিভা সম্পন্ন। এবার দেখো কি লেখা আছে? অবজার্ভ দ্য টু ইটালিসাইজড ওয়ার্ড ইন দ্য ফলোয়িং টু সেন্টেন্সেস অ্যান্ড গিভ ইউর অবজারভেশন বাই চুজিং এনি ওয়ান অপশন বিলো। উই শুড নট ইন্টারফেয়ার্স অফ ওয়ান পার্সোনাল অ্যাফেয়ার্স। আচ্ছা, এখানে আছে তোমার পার্সোনাল, এই ওয়ার্ডটা। পরেরটা আছে দ্য পার্সোনাল অফ দ্য সিভিল সার্ভিস আর এ প্রাউড লট। এই দুটোর মধ্যে দুটো ঠিক আছে নাকি দুটোর মধ্যে কোনো একটা সমস্যা আছে, সেই জিনিসগুলো আমাকে দেখতে হবে। দেখো এখানে পার্সোনাল, PERSONAL, এটা একটা বানান রয়েছে। আরেকটা রয়েছে কি? পার্সোনাল, PERSONNEL। এখানে আমরা যদি বলি পার্সোনাল হচ্ছে, পার্সোনাল মানে ব্যক্তিগত, আর পার্সোনাল মানে হচ্ছে কোনো সংস্থার কর্মী বা অধিকারীবৃন্দ, এটা হচ্ছে ব্যক্তিগত। আর এটার মানে হচ্ছে আধিকারিক বৃন্দ, ঠিক আছে? অধিকারিক বৃন্দ। তাহলে দ্য পার্সোনাল অফ দ্য সিভিল সার্ভিস আর এ প্রাউড লট, ঠিক আছে? দ্বিতীয় বাক্যটা একদম ঠিক আছে। প্রথমেরটা কী লেখা আছে? উই শুড নট ইন্টারফেয়ার ইন ওয়ানস পার্সোনাল অ্যাফেয়ার্স। ব্যক্তিগত জিনিসে আমাদের অবশ্যই হস্তক্ষেপ করা উচিত নয়। এই বাক্যটাও ঠিক আছে। তাহলে আমরা কি বলবো? বোথ আর কারেক্ট, দুটোই কিন্তু এখানে আমাদের ঠিক আছে। এটা হয়ে যাবে বোথ সেন্টেন্স 1 and 2 কারেক্ট। Choose the most effective word to fill in the blanks to make the sentence meaningful. Complete. Those who have completed 17 years of the age are dashed to apply for the examination. 17 বছর হয়ে গেছে, ওকে এলিজিবল বলবো, লেজিবল বলবো, সিলেক্টেড না ইলিজিবল? বলো তো এটা কি হবে? এটা হয়ে যাবে তোমার এলিজিবল। হয়ে যাবে মানে সঠিক শব্দ আমাকে চয়ন করতে হবে। এটা হয়ে যাবে তোমার এলিজিবল। সে এটার জন্য যোগ্য।
এবার দেখো fill in the blanks with the most appropriate word or group of the word to make the sentence meaningful complete. The horse stamped the tor dash the street. ঠিক আছে, মানে সে কি করেছে, রাস্তায় বেরিয়ে পড়েছে, যে ভাঙা যে দড়িটা বাঁধা ছিল সেটা ছিঁড়ে পড়ে, মানে একটা প্রকাশভঙ্গি দেখানো হচ্ছে যার অর্থ খুব দ্রুত রাস্তা দিয়ে দৌড়ে চলে যাওয়া। টর ডাউন দ্য স্ট্রিট, কী হবে, টরের পরে কি হবে, ড্যাশ দ্য স্ট্রিট, এখানে টর ডাউন দ্য স্ট্রিট হবে, টর ডাউন দ্য স্ট্রিট হবে, খুব দ্রুত চলে যাওয়া, এই ভঙ্গিটাকে দেখানো হচ্ছে, দ্রুত রাস্তায় দৌড়। পরেরটা রয়েছে fill in the blanks with most appropriate word or group of the word make sentence meaningful complete। ঠিক আছে, এগুলো আমরা বুঝতে পারছি এটা কি অ্যাপ্রোপ্রিয়েট, তোমার প্রিপোজিশন থেকে নেওয়া হয়েছে, প্রি, এটা লিখে দিলাম। তার আগেরটাও এটা হচ্ছে তোমার ওয়ার্ড ইউসেজ, ওয়ার্ড লিখে দিচ্ছি। আর এগুলো আমরা আলোচনা করেওছি যে এরকম টপিক থেকে এসেছে, মানে কনফিউজিং ওয়ার্ড ওখান থেকে। আর এটা হচ্ছে তোমার কি হবে, মোহন ট্রাইজ হিজ বেস্ট টু কিপ ড্যাশ দ্য রেপুটেশন অফ হিজ ফ্যামিলি, কিপ আপ নাকি কিপ ওভার নাকি কিপ টু নাকি কিপ অন, এটা কিন্তু তোমার বলতে পারো ফ্রেজাল ভার্ব, এই টপিক থেকে নেওয়া হয়েছে। এবার কোনটা হতে পারে বলো তো ফ্রেজাল ভার্ব, টপিকটা হচ্ছে তোমার গ্রুপ ভার্ব অথবা ফ্রেজাল ভার্ব, এটা হয়ে যাবে তোমার কি কিপ আপ, কিপ আপ, কিপ আপ হবে। ঠিক আছে, কিপ আপ মানে হচ্ছে বজায় রাখা অথবা অক্ষুণ্ণ রাখা, পরিবারের সম্মান বজায় রাখার ক্ষেত্রে এই কিপ আপটা সঠিক হবে। ফাইন্ড আউট হুইচ পার্ট অফ দ্য সেন্টেন্স হ্যাজ অ্যান এরর। ইফ উই হ্যাভ ফেথ ইন অলমাইটি এভরিথিং উইল টার্ন আউট টু বি অল রাইট অ্যান্ড সেফ, এটা আমরা বলতে পারো আর্টিকেল থেকে নেওয়া হয়েছে, ও আগেরটাও তোমার আর্টিকেল থেকেই ছিল আর এররও ছিল, আর্টিকেল অর এরর ডিটেকশন, ডি ফর ডিটেকশন লিখে দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে তোমার আর্টিকেল থেকে নেওয়া হয়েছে আর ডিটেকশন থেকে নেওয়া হয়েছে। এখানে কি বলা হয়েছে, ইফ উই হ্যাভ ফেথ ইন অলমাইটি, ওকে, যদি ঈশ্বরের ওপর আমরা বিশ্বাস করি। এবার দেখো ঈশ্বরকে অলমাইটি বলা হয়েছে, এই জন্য তোমার এখানে কি ইয়েতে লেখা হয়েছে ক্যাপিটাল লেটারে, এখানে অলমাইটির আগে আমাকে একটা দা বসাতে হবে, এই জিনিসটা এখানে ভুল আছে, এটার আগে একটা কি হতো, দা হতো, কী হয়ে যেত, দা হতো। ইফ ইউ হ্যাভ ফেথ ইন দ্য অলমাইটি, তারপরে বাকি যে সেন্টেন্সটা ছিল বাকিটা হলেই ঠিক হতো। তাহলে আমাদের এরর কোথায় আছে, এরর আছে এ নাম্বারে। পরেরটা দেখো, এখানে আমরা 2022-এর কোয়েশ্চেনটা আলোচনা করব ইংলিশ থেকে। কি আছে, choose the word which can most appropriately be italicized in the given sentences. Primitive tales mainly comprise stories of old times god and heroes, এই কোয়েশ্চেনটা রিপিট হয়েছে। এটা দেখো, যেটা তোমার গড আর হিরোজ নিয়ে গল্প পুরাণে, তাকে কি বলা হয়, তাকে বলা হয় লিজেন্ড। তাহলে এটা আমরা কোথার থেকে নেব, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এখান থেকে এই টপিকটা নেওয়া হয়েছে। ওকে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে। পরেরটা দেখো, পরেরটা আছে চুজ দ্য মোস্ট ইফেক্টিভ ওয়ার্ড ইন দ্য ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক টু মেক দ্য সেন্টেন্স মিনিংফুল কমপ্লিট, এটাও একবার রিপিট হয়েছে। দোজ হু হ্যাভ ওয়েল ড্যাশ দিস ট্রানজেকশন ফ্রম ভিলেজ লাইফ টু সিটি লাইফ হ্যাভ প্রসপারেড, এটা কি হয়ে যাবে, ম্যানেজড, তারা ভালোভাবে সামলে নিয়েছে। পরেরটা দেখো, এটাও রিপিট হয়েছে, এটা কি সেন্সার আর সেন্সর, এই দুটোর মধ্যে কোনটা ঠিক আছে, আমরা বলবো দুটোই ঠিক আছে, বোথ সেন্টেন্স 1 and 2 ইজ কারেক্ট। এটাও রিপিট হয়েছে, অশোক এই জিনিসটার জন্য কি ছিলেন, কমিটমেন্টস মানে দায়িত্বশীল ছিলেন। পরেরটা দেখো, আই শ্যাল নট জয়েন ড্যাশ ইউ নিড, যদি না, যদি না কথাটা আমরা কনজাংশন থেকে দেখলাম টপিকটা, এটা আনলেস হবে,
বারবার আমি আর এক্সপ্লেন করছি না। হ্যাঁ, তারপর হিজ স্টেটমেন্ট ইজ রিপ্লেটের সঙ্গে কি হবে, রিপ্লেট উইথ, তাই না? আর এখানে দ্য ব্লাইন্ডসটা ভুল আছে, শুধু ব্লাইন্ডস হবে। ঠিক আছে, পরেরটা দেখো, এখান থেকে আমরা এবার ভালো করে আলোচনা করব, কারণ ওই জিনিসগুলো আমাদের রিপিট হয়েছিল। দেখো এখানে কি লেখা আছে, সিলেক্ট দ্য রংলি স্পেলড ওয়ার্ড। এবার আমরা স্পেলিং থেকে কিছু কোশ্চেন পাচ্ছি। আগের কিন্তু তোমার ইয়েতে স্পেলিং থেকে একটাও ছিল না, এবার থেকে আমরা স্পেলিং থেকে দু একটা কোশ্চেন পাবো। কী লেখা আছে স্পেলিং চেকে, এখানে কি বলা হচ্ছে, ক্লিন, মুসলিন, ম্যাসকুলাইন না ডিসিপ্লিন। এখানে আমাদেরকে মানে যেখানে স্পেলিং যে ওয়ার্ডগুলো আছে, যে ওয়ার্ডগুলোর স্পেলিংগুলো আছে, সেই জিনিসগুলোর ওপর আমাদেরকে বিশেষ করে জোর দিতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের সুবিধা হবে যে বানান কোনটা সঠিক বানান, এই জিনিসটা বলা হচ্ছে। কারেক্ট রংলি স্পেলড ওয়ার্ড, এখানে লেখা আছে সিলেক্ট দ্য রংলি স্পেলড ওয়ার্ড, কোন বানানটা সঠিক নয়। ঠিক আছে, এখানে আমরা বলতে পারি যে এখানে ডিসিপ্লিন বানানটা সঠিক নয়। কেন বলো তো, এখানে একটা ই মিস গেছে, একটা ই যদি যোগ করা থাকতো তাহলে এই ডিসিপ্লিন বানানটা ঠিক থাকতো। পরেরটা দেখো, রংলি স্পেলড ওয়ার্ড, আমাকে দেখে নিতে হবে যে সঠিক বানান বলতে বলছে নাকি ভুল বানান বলতে বলছে। এখানে আমরা বলবো যে ড্যাফোডিল, এই যে ওয়ার্ডটা আছে ড্যাফোডিল বানানটা ভুল আছে। সঠিক বানান কি হতো বলো তো, DAFFODIL। ড্যাফোডিল একটা ফুলের নাম, যেটা আমাদের দেশে পাওয়া যায় না, ইংল্যান্ডে পাওয়া যায় সাধারণত। ড্যাফোডিল, একটা এফ দেওয়া ছিল না। পরেরটা আছে ন্যারেশন চেঞ্জ থেকে, এটা একটা ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে পরিণত করতে বলছে। এখানে আমাদের ন্যারেশন চেঞ্জের নিয়মগুলো অবশ্যই দেখে যেতে হবে। ন্যারেশন, এন ফর ন্যারেশন চেঞ্জ। ঠিক আছে, প্রত্যেকটা সেন্টেন্সের 5টা যে সেন্টেন্স আছে প্রত্যেকটা সেন্টেন্স থেকে আমাদেরকে দেখে যেতে হবে, যেহেতু এইটা কোন সেন্টেন্সে দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের এক্সক্লামেটরি সেন্টেন্সে রয়েছে। He said, where shall I be this time next year? He কি হয়ে যাবে, asked, he wondered, he contemplated। আমরা প্রথমে asked আর কমপ্লিমেন্টেডটা বাদ দিয়ে দেবো। এবার দেখো ওয়ান্ডার আছে, হোয়ার হি উড বি দ্যাট টাইম দ্য ফলোয়িং ইয়ার, না হি শুড বি দ্যাট টাইম দ্য নেক্সট ইয়ার। এখানে নেক্সট ইয়ারটা কী হয়ে যাবে, দ্য ফলোয়িং ইয়ারে পরিবর্তিত হয়। তাহলে আমাদের কারেক্ট অপশান কোনটা হয়ে যাবে, কারেক্ট অ্যান্সার হয়ে যাবে তোমার বিটা, কারেক্ট অ্যান্সার হয়ে যাবে বি নাম্বারটা। ওকে, চুজ দ্য অল্টারনেটিভ হুইচ বেস্ট এক্সপ্রেশন মিনিং অফ দ্য ইডিয়ম অর ফ্রেজ অর প্রভাব। এখানে বলছে আই টেক এক্সেপশনস টু ইয়োর রিমার্ক, অ্যাকসেপ্ট গ্ল্যাডলি, অবজেক্ট টু, উইল কনসিডার কেয়ারফুলি, অ্যাম থ্যাঙ্কফুল ফর। তাহলে কোনটা হবে মিনিংফুল ইডিয়ম, এটা আমাদের ইডিয়ম থেকে এসেছে, টপিকটার নাম হচ্ছে ইডিয়ম, ইডিয়ম থেকে নেওয়া হয়েছে। তাহলে কোনটা হয়ে যাবে তোমার টেক এক্সপেক্ট টু ইয়োর রিমার্ক, কোনো বিষয়ে আপত্তি জানানো, আপত্তি জানানোকে বলা হয় অবজেক্ট টু। কি বলা হয়, আপত্তি জানানো, আপত্তি জানানো, অবজেক্ট টু। চুজ দ্য অল্টারনেটিভ হুইচ বেস্ট এক্সপ্রেশন দ্য মিনিংফুল অফ দ্য ইডিয়ম অর দ্য ফ্রেজ প্রভাব। এখানে কি বলা হচ্ছে, এখানে পুট আউট, পুট আউট এটা তোমার ফ্রেজাল ভার্ব থেকে নেওয়া হয়েছে। ওকে, ফ্রেজাল ভার্ব পুট আউট মানে কি, পুট আউট এখানে প্লিজড হবে, ফিয়ারফুল হবে, ডিস্টার্ব না ওভারজয়েড, এটা কি হবে, পুট আউটটা ডিস্টার্বড কে যাবে, এক্সটিংগুইশ আমরা পড়েছিলাম, আর এখানে তাহলে ওটা দেওয়া নেই, তাহলে আমরা এদের থেকেই চুজ করতে হবে, এটা হয়ে যাবে ডিস্টার্বড। বিরক্ত বা বিচলিত, বিচলিত অথবা বিরক্ত, বিরক্ত হওয়া।
বিরক্ত হওয়া। ওকে, পরেরটা দেখো, চুজ দ্য ওয়ার্ড হুইচ ওয়াজ দ্য সেম মিনিং অফ অব্লিগেটারি। এটা বারবার রিপিট হয়েছে। অব্লিগেটারি হচ্ছে রিকোয়ার্ড। ফিকাল, ফিকালের অপোজিট মিনিং বলা হচ্ছে কনস্ট্যান্ট। পরেরটাও দেখো, ভয়েড আর সিকলি। ভয়েড আর সিকলিকে আমরা কোনটা দিয়ে রিপ্লেস করতে পারি? এটা হচ্ছে ইনভ্যালিড, এটা দিয়ে রিপ্লেস করতে পারি। ওকে।